আগে জানতাম কসম দিয়ে কেউ মিথ্যা বলে না, তবে এখন দেখছি কসম তারা দেয় যারা মিথ্যা বলে। কসম দিয়ে বিশ্বাস করাই যে কখনো চলে যাবে না। আসল কথা হলো, যারা পাশে এসে বলেছে কখনো ছেড়ে যাবে না, তারাই সবার আগে চলে গেছে। কথা দেওয়া সহজ হলেও কথা রাখা খুব কঠিন। সেই কঠিন কাজটা সবাই করতে পারে না। যদি কথা রাখতে পারবে না, তবে আর অন্য কাউকে কথা দিও না প্রিয়। নিজের হাজারো ভুল অনায়াসে ক্ষমা করতে দিতে পারলেও প্রিয় মানুষের একটা ভুল অনেক সময় ক্ষমা করা হয়ে ওঠে না। প্রিয় মানুষটা ভুল করলে ক্ষমা করে দাও, তবে বেইমানি করলে দ্বিতীয়বার সুযোগ দিও না। কারণ ভুলের ক্ষমা হয়, বেইমানির নয়। রোবট হয়ে জন্ম নিলেই হয়তো ভালো হতো, না থাকতো ফিলিংস আর না থাকতো কোনো কষ্ট। রাত জেগে কাঁদতে হতো না, আর না থাকতে হতো ডিপ্রেশনে। থাকতো না মন, হতো না কেউ সেই মন ভাঙার কারণ। থাকতো শুধু অবাধ বিচরণ, তার সুখের থাকতে লাগতো না কারণ। যার সাথে কথা বললে তোমার মন ভালো হয়ে যায়, তার সাথে কম কথা বলার চেষ্টা করবে। কারণ যখন সে থাকবে না, তখন নিজেকে মানিয়ে নিতে পারবে না, ডিপ্রেশনে চলে যাবে। একটা ওষুধ বারবার সেবন করলে বা একটা খাবার বারবার খাওয়ার পর তখন তার প্রতি অনীহা চলে আসে, ওষুধের কার্যকারিতা কমে যায়। ঠিক তেমনি অপর মানুষটিও একসময় তোমার প্রতি অনীহা চলে আসবে, তখন সে তার মন ভালো করার জায়গা খুঁজে চলে যাবে। তার এই চলে যাওয়া যদি মেনে নিতে না পারো, তাহলে শেষ হয়ে যাবে। সময়ের সাথে সাথে মানুষও পরিবর্তন হয়। আজ যে তোমার খুব কেয়ার করছে, কাল সে তোমার খোঁজও নিবে না। আজ যে তোমাকে মেসেজ দিয়ে পাগল করে দেয়, কাল সে আর মেসেজ নাও দিতে পারে। তোমার প্রতি দিন দিন এই অবহেলা বাড়তে থাকবে, তখন তা মেনে নিতে পারবে না। তোমার মন তুমি ভালো করার চেষ্টা করবে, যাতে একাকিত্বের সময় তোমাকে অন্যের উপর নির্ভর করতে না হয়, কারো অবহেলা সহ্য করতে না হয়। স্মৃতি জ্বালাতে চাই। তোমাকে নিয়ে লেখা ডায়েরির পৃষ্ঠাগুলো আজ নেই। ডায়েরিতে কত গল্প, রাত জেগে লেখা কত স্বপ্নের কথা, কত কি না ছিল। খুব মায়া লাগে ডায়েরিটা চোখে পড়লে। তোমাকে নিয়ে লেখা ডায়েরির পাতাগুলো পুড়িয়ে দিয়েছি। বছর 2 হয় ডায়েরির লেখাগুলোই জ্বালিয়ে দিতে পেরেছি। তোমার স্মৃতি মন থেকে আজও জ্বালিয়ে দিতে পারছি না, হয়তো পারবো না কোনোদিন। যদি পারতাম তোমার সব স্মৃতি মন থেকে পুড়ে ছাই করে দিতে, খুব ভালো হতো। ভালোবাসা সেটা নয় যখন তোমার ভালো পরিস্থিতি, তখন ভালোবাসার মানুষটা পাশে থাকবে। ভালোবাসা সেটা যে তোমার সকল পরিস্থিতিতে পাশে থাকবে আর তোমায় ভালোবাসবে। মানুষ যখন নিজের সাথে যুদ্ধ করে হেরে যায়, তখন আত্মহত্যার পথ বেছে নেয়। যখন মনের কষ্টগুলো কাউকে বলতে পারে না বা শোনার মতো কেউ থাকে না, তখন সেই মানুষটা ভুল সিদ্ধান্ত নেয়। তবে প্রচুর ডিপ্রেশনে থাকার সময় তোমার পাশে কেউ একজন থাকে তোমার কষ্টগুলো শোনার জন্য। তবে ভেবে নিও, তুমি খুব ভাগ্যবান একজন মানুষ, কারণ সেই মানুষটা তোমার কোনো উপকার করতে না পারলেও তোমার অনেক বড় উপকার করবে। সেটা হলো তোমার মনের কষ্টের কথাগুলো শুনবে, আর মনের কষ্টগুলো শেয়ার করলে তোমার ভেতরে ডিপ্রেশন কমবে আর তুমি ভুল সিদ্ধান্ত থেকে বেঁচে যাবে। কারণ যার পাশে কষ্ট শোনার মতো বন্ধু আছে, সে ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারে।